এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম মাসুম। জনাব এম মাসুম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমাদের প্রতিবেদক জানাচ্ছিলেন জিয়াউর রহমানের যে খাল সেচ প্রকল্প, খাল খনন প্রকল্প, এটি আসলে আমাদের অর্থনীতির জন্য, কৃষি অর্থনীতির জন্য ভূমিকা পালন করেছে। আপনার কাছে কি মনে হয়? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান সেটা আমাদের সকলেই আমরা জানি। এই বিষয়টা আমরা জানেন যে আমাদের অর্থনীতি বেসিক্যালি কিন্তু এগ্রি বেইজ অর্থনীতি ছিল। সেই এগ্রি বেইজ অর্থনীতিতেও আমাদের ডেফিসিট ছিল। আপনি যদি 1976-এ দেখেন যে খাল খননের যে কর্মসূচিটা নেওয়া, এরপরে যেটা আমরা দেখি যে 1.50 crore মেট্রিক টনের খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে, এবং সেই এগ্রি বেইজ অর্থনীতি থেকে সে শিফট করে আমরা দেখেছি 1976-এই উনি কিন্তু আমাদের এই যে আজকে যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে দেখেন, যাদের কারণে আজকে যে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তখন আপনার 1976-এ প্রথম কুয়েতে যেটা দেখলেন যে 6078 জনের মতো লোক পাঠিয়েছিল, সেটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেখান থেকে আমরা দেখছি প্রায় 33 to 35 বিলিয়ন ডলার সেই রেমিটেন্স আমাদের আসছে। সেই আলোচনায় আমরা আসবো, কিন্তু এর আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে খাল সেচ প্রকল্প উনি খনন প্রকল্প করেছিলেন, একই সাথে কৃষি ভর্তুকি এবং উন্নত বীজ ব্যবহারের যেই প্র্যাকটিসটা আমাদের দেশে তিনি শুরু করেছিলেন, সেটি আমাদের কৃষিকে কতটা এগিয়ে নিল আপনার কাছে কি মনে হয়? ভেরি সায়েন্টিফিক ওয়ে। আজকে দেখেন আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ খাদ্যে মোরলেস ভেরি অল্প সংখ্যক বা অল্প পরিমাণ আমাদেরকে মাঝে মধ্যে ইম্পোর্ট করতে হয়, বাট মোস্ট অফ দি থিংস আমরা দেখি যে আমাদের দ্বারাই আমাদের যে লোকাল যে প্রোডাকশন তা দিয়ে কিন্তু ফুলফিল হচ্ছে, এবং সেইটার এই সায়েন্টিফিক রূপটা কিন্তু ওনার মাধ্যমেই দেয়, কিন্তু পরবর্তীতে সেটা আরো এক্সপ্লোর হয়। বাট সবচেয়ে বড় কথা যেটা, যে অর্থনীতিকে এগ্রিকালচার থেকে মুভ করে সে যে আরো তিনটা দিক যেটা বের করলো, যেটা যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে রেমিটেন্সের জায়গাটা যেটা আজকে অর্থনীতি সেটার উপরে দাঁড়ানো, সাথে সাথে আপনি যদি ধরেন এক্সপোর্টের, আপনার মনে আছে কিনা যে 1978-এ তখন এই গার্মেন্টসের লাইসেন্স দেওয়া হয়, এবং সেই প্রথমেই কিন্তু 3টা গার্মেন্টসের, আজকে কিন্তু সেখানে কিন্তু প্রায় 3000-এর উপরে কিন্তু গার্মেন্টস শিল্প ডেভেলপ হয়েছে, এবং আমরা দেখছি যে আমাদের যে এক্সপোর্ট এই যে 4 বিলিয়ন ডলার ব্যবহার, এখানে 85% কিন্তু সেখান থেকে আসছে। এবং আপনি আরো বড় যে জিনিস যেটা, সেটা হলো কিন্তু উনি কিন্তু এই জাতীয়করণ থেকে এইটাকে কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে এবং প্রাইভেটাইজেশনের দিকে, আপনার তখন প্রায় 250 ম্যানুফ্যাকচারিং বেসড কোম্পানি যেটাকে উনি প্রাইভেটাইজেশন করেছিল। এই যে আজকের বীমা সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, বা আজকে যদি ব্যাংকিং সেক্টর বলে। জনাব মাসুম, আমরা এই ব্যাপারে একটু কথা শুনবো। আমরা একটু যেতে চাই জিয়া উদ্যানে, সেখানে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথা বলছেন মির্জা ফখরুল। আমরা সেই আলোচনা শেষে আপনার কাছে আবার ফিরবো। আমরা আবার একটু যেতে চাই আলোচনায়, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এম এ মাসুম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জিয়াউর রহমানের এই যে আপনি বলছিলেন প্রশিক্ষণ, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং গার্মেন্টসের রফতানি খাতকে আরো শক্তিশালী করা, এটি আসলে আমাদের অর্থনীতিকে এখন যে শক্তিশালী একটা ভূমিকা পর্যায়ে আছে, সেটির সাথে যোগসূত্র কতটুকু আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি যেটা বলছি আপনাকে সেটা হলো যে আমাদের ইকোনমিটা টোটালি বেস ছিল কিন্তু এগ্রিকালচার বেস। সেখান থেকে কিন্তু উনি শিফট করে এই যে আপনার যে ভেরিয়েশনটা নিয়ে আসছে, যে আমাদের এক্সপোর্ট, আমাদের রেমিটেন্স, এবং সাথে সাথে প্রাইভেটাইজেশন করে আজকের যে আমরা ব্যাংকিং সেক্টর দেখি, এই ব্যাংকিং সেক্টরকে কিন্তু প্রাইভেটাইজেশন তার হাত ধরেই হয়েছে, এবং ইন্স্যুরেন্স সেক্টর, এবং যে আমরা যদি পরে একটু দেখি যে 1991-এর যে বিএনপির পরের শাসন আমল, তখনকার সময় কিন্তু আপনি দেখেন সবচেয়ে বড় যে আমাদের যেমন ভ্যাট অ্যাক্ট, এই যে আজকে যে আমাদের এনবিআর এর যে কালেকশন, রেভিনিউর যে কালেকশন, আপনি দেখেন এই যে ট্যাক্স টু জিডিপি রেশিও এত নিচে 7%, কিন্তু এইটার মেইন ড্রাইভটা কিন্তু দিয়েছিল এই 1991 ভ্যাট অ্যাক্টের মাধ্যমে, যার কারণে কিন্তু আমরা দেখছি একটা হিউজ কালেকশন আছে এখান থেকে। আমাদের ব্যাংকিং সেক্টর মেইন আইন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 হয় কিন্তু তখন, আমাদের যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 তখন হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশন ফর্ম হয়, সেটা হলো ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 দ্বারা। তাহলে ফাইন্যান্সিয়াল যে মোস্টলি যে রেগুলেশনটা আমরা কিন্তু আইদার 76 থেকে 80, এবং আপনি যদি পরে 91 থেকে দেখেন
তাহলে কিন্তু একটা হিউজ রিফর্ম আসে, এবং যেই রিফর্মটার মাধ্যমে আজকে কিন্তু আমাদের 469 বিলিয়নের যেই ইকোনমি বা যে জিডিপির যে অবস্থা, এটা কিন্তু ফলশ্রুতিতে যদি আপনি ধরেন সেই 1976-এ যেই উনি যেই বেস ডেভেলপ করে দিয়ে গিয়েছিল সেই বেসেরই কিন্তু রিফ্লেকশন। মাসুম, আপনার সাথে আমরা কথা বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান অবদান নিয়ে। আপনার সাথে আবারও হয়তোবা যুক্ত হওয়ার সুযোগ পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য।